আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লেটস ইট। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ ভুনা। আমরা অনেকেই আছি ট্যাংরা মাছটা খেতে চাই না, তার কারণ হচ্ছে ট্যাংরা মাছ থেকে একটা বাজে গন্ধ আসে, এটাই ভাবি। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন একবার না বারবারই খেতে মন চাবে। তো এইখানে আমি 8টি ট্যাংরা মাছ নিয়েছি, একটু বড় সাইজেরই ট্যাংরা মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ মরিচ, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। আরেকটা কথা বলে রাখছি, ট্যাংরা মাছ যখন আমরা ধুয়ে নিব তখন কিন্তু লবণ দিয়ে একবার না দুইবারই পরিষ্কার করে নিব ভালোভাবে, কারণ ট্যাংরা মাছ একটু পিছলা টাইপের। মাখা শেষ হয়ে গেলে এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। আমি একবারই তেলটা দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে আর এখানে তেল ইউজ করব না। একই হাঁড়িতে মাছটাকেও ভুনা করে নেব। তো একে একে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটার এক পাশ আমি ভেজে নিয়েছি। এখন মাছটাকে আমি এই পাশ থেকে ওপাশ করে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। তো যারা নতুন আছি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে যখন ট্যাংরা মাছ ভাজবো খুবই সতর্কভাবে ট্যাংরা মাছটাকে উল্টিয়ে দিব, কারণ ট্যাংরা মাছ প্রচুর পরিমাণে তেল চারপাশে ছিটিয়ে মানে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো এখন আমার দুই পাশে ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিব। মাছটা আমি উঠিয়ে নিয়েছি। উঠানোর পরে সেম হাঁড়িতে এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, তবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব, যেন একটা সফট একদম নরম হয়ে যায়। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো সবগুলো মশলা এখন আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। ভাজার পরে এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্সড করে এখানে আমি কিছুটা পানি দিয়েছি। তো পানিটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিব একটি টমেটো। আমি টমেটোর ভিতরে যে পানিটা ওটা ফেলে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে আবারও একটু মিক্সড করে নিব। মিক্সড করে প্রায় 2 মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিব। ঢাকনাটা সরিয়ে এখানে কিছুটা পরিমাণ পানি দিব। পানি দিয়ে ভালো করে আবার মেখে নিব। মেখে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব টমেটোটা সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে। তো একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে এখানে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3 থেকে 4 মিনিট পর আমি আবারও মাছটাকে উল্টিয়ে দিব, এই পাশ থেকে ও পাশ উল্টিয়ে দিয়ে আর ঢাকনা দিব না। এভাবে আবারও 2-3 মিনিট রেখে দিব। দুপাশটাই আমি মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে গরম পানিটাই দেওয়ার জন্য। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যেহেতু আমি মশলার সাথে কষিয়েছি নিচে কিন্তু লেগে যেতে পারে। একদম শুরু থেকেই আমি রান্নাটা মিডিয়াম আঁচেই করেছি। আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রান্নাটা করতে। যত আস্তে আস্তে সব কিছু কষিয়ে ভালোভাবে রান্না করা হয় তখনই কিন্তু ওই খাবারটা খেতে অনেক মজার হয়। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে 4-5 মিনিট আমি রান্না করেছি। এখন 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিছি। চিনিটা একদমই অপশনাল, আপনার যদি মন না চায় আপনি এটা বাদ দিতে পারেন, তবে খাওয়ার স্বাদটা একটু বাড়ায়।
আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে কাঁচামরিচের যে স্মেলটা মশলার সাথে মিশে যাবে। তো তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ ভুনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।